সুপ্রভাত। সাতকাহন ব্লগের আরো একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে সকাল 8:30। আমার স্নান হয়ে গেছে, একটু পুজো করব। পুজো টুজো করে জলখাবার খেয়ে যাবো বাবুসোনাকে নিয়ে। বাবুসোনার বই আনতে। বাবুসোনার ক্লাস 9-এ উঠে গেছে, 9ম শ্রেণীতে পা দিয়েছে। তো বাবুসোনাকে নিয়ে বই কিনতে যাব। গুনগুনের বই কেনা হয়ে গেছে, অর্ধেক হয়েছে, অর্ধেক আবার স্কুল থেকে আরো দেবে, তখন আনতে যাব। আজকে ফ্রি আছি, তাই বাবুসোনাকে বললাম চলো নতুন জীবনে আবার আর একটা নতুন বছরের সূচনা। ক্লাস 9 অনেকটা টাফ, তো আজকে ওর বই কিনতে যাব এখন। আর এখন বাবুসোনা ঘুম থেকে উঠে পড়েছে, তাড়াতাড়ি এক্সাইটেড, নতুন বই আসবে সেই জন্য। চলো, তো আজকে 8:30 থেকে আজকের ব্লগের জার্নি শুরু করলাম, সবাই সঙ্গে থেকো। আজকে এটা বাসন্তী পোলাও না, এমনি এটা নর্মাল পোলাওই করছি আমি। আজকে একটু দেরি হয়ে গেছে, ওই জন্য একটু নর্মাল পোলাওই করলাম, বাসন্তী পোলাও নয়। তার কারণ আরো মা কষা আলুর দম করবে এর সাথে। আজকে স্পেশালি বাবুসোনার জন্য এটা, এই যে পোলাও, আর মা আলুর দমটা করবে। না বাসন্তী পোলাও না, এমনি পোলাওই বানিয়েছি। খেয়ে বলবি তোরা কেমন হয়েছে। আলুর দম বানাচ্ছ তো? হ্যাঁ, আজকে কষা কষা আলুর দম করবো। প্রতিদিন ঝোল হয়, আজকে কষা কষা। ভগবানের জন্য ঝোল করে দেবো। কত দিয়ে কাটি কালি তুলে রাখবো। রেসিপিটা দেখাও সবাইকে। হ্যাঁ, রেসিপি সবাই জানে, তবুও দেখো। এই শুকনো লঙ্কাটা দেওয়া হয়নি, দেখি শুকনো লঙ্কাটা আমি দিয়ে দিচ্ছি। সব বাবুসা একটু চিনি দিয়েছি, জিরে দিয়েছি, তেজপাতা, শুকনো লঙ্কা। বাবা শুকনো লঙ্কাটা কত বড় দিয়েছি আমার মতো। পেঁয়াজটা দেবো এবারে, আদাটা বাদ যাবে, এটা পেঁয়াজটা দিয়ে দিই। কষা কষা আলুর দম আর পোলাও খাবে না। কড়াইশুঁটিটাও দিয়ে দেবো। কি দিয়েছো ম্যাম বলে দাও। জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, সামান্য চিনি। এখানে আছে পেঁয়াজ বাটা, টমেটো বাটা, আদা রসুন বাটা, ধনে জিরেটা গুঁড়ো দেবো। ওটা মিক্সিতে ভালো বাটা হয় না। আর কাশ্মীরি মিষ্টিটা দিয়ে দিবি, আর এমনি মিষ্টি খুব ভালো বানায়। আমি বাজার গোছাচ্ছি, সব বাজার নিয়ে এসছে। ও তো বাজার সব পড়ে আছে, শীতকালের বাজার তো ফ্রিজে রাখতে হয় না। মামা সব বাজার গোছাচ্ছে এখানে। বাজারগুলো এনে রাখা আছে কয়েকদিন ধরে, সময়ই হচ্ছে না আমার। মুড়ির গোড়া তুলে রাখতে পারে। পরে আগে কি আজকে আমার স্কুলের বই দিয়েছে, আজ থেকে বইগুলো দেখাবি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে একদম কষা হয়। করে নিলে মানে টমেটো পিউরি করলে ওটা ভালো খেতে লাগে। আমরা যেহেতু আমি কষা কষা করবো, ওই জন্য কষা করার জন্য একটু ভেজে নিতে। ঝোল হবে, কাকা তো ঝোল। এখান থেকে তুলে রাখো তো। হ্যাঁ, কাকার জন্য পরে করে নেবো আমি ওখানে। অনেকটা পেঁয়াজ তো ভাজতে দেরি হচ্ছে। মানে কড়াইশুঁটিটা দিয়ে টমেটোটা দিয়ে দিলাম। হ্যাঁ 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 কড়াইশুঁটি হ্যাঁ রে বাবা। টমেটোটা আগে দিলাম, একটু ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে ধনে দেবে, পুরো মাখো মাখো হয়েছে এটা। এখন দাঁড়া অনেকক্ষণ না হবে, বড় করা না। দেখে দেখে ধনে দিয়ে নেবো। দাঁড়াও ধনে দাঁড়াও।
ধনে না, ওটা জিরে আর ধনে ঢালা আছে। এইটা হাত ধুয়ে নিবি। এটা তো না রে বাবা, এই তো কৌটোতে মেম জানি, মেম জানি। ঠিক আছে। আর পাশে এটা কি দিলে মা? এটা ধনে, এই জিরে। জিরে জিরে এখানে জিরে দিচ্ছে। ভালো আসছে স্মেলটা, খুব ভালো। অনেকটা তো ভালোর দাম। এটা দিয়ে দেবো। দেখি আর এটা যাবে না। পুরো একদম ওকি ওকি লাগছে। এটা কি দিচ্ছ মা? ধনে। ধনে। আগের বারে জিরে পাউডার দিচ্ছিল, এখন ধনে দিচ্ছে। আমরা মটন, আমি খাই না মটন। মটন খাই না। হ্যাঁ, মাছটা খাওয়া যাবে, মাছটা শুভ বলে মাছটা খাওয়া যাবে। এগুলো নুন দেওয়া ছিল তো না? মেম নেড়ে দেবো। না আলুটা না নুনটা একটু বেশি হয়ে গেল নাকি রে মেম? মা, একদম বাজে রান্না হয়। কি গন্ধ। একটু বাইরে থেকে মা, একটু বাইরে থেকে। পোস্ত ছিল না একটু? এটা কি দিচ্ছ মেম? হলুদ। ওই তাকে রেখে দে। একটু কাজু পোস্ত দিলে ভালো হতো। কাজুর সাথে পোস্ত। ওইটুকু এখানে বাড়ি যাওয়া তুলে রাখতে। তিন চামচ, কষাতে দিতে হয়, নাহলে ভালো লাগে না। 4 চামচ, সরি হ্যাঁ 4 চামচ আলু হলুদ দিয়ে দিল। হলুদ লাগলে আবার দেবো। কাজু কিশমিশ দিলে ভালো লাগে। এখানে কাশ্মীরি মির্চি দিচ্ছে, লঙ্কার গুঁড়ো, সরি। ঝাল হবে এটাতে? হ্যাঁ একটু দে। আমাদের বাড়িতে একটু বেশি ঝাল খায়, অল্প করে। কাশ্মীর মিষ্টিটাও দিয়ে দে। মেম এটা তো শুকনো হয়ে গেল। জল দেবো তো, জল গরম করি, জলটা গরম করে দেবো। গরম জল করলে আর কি টেস্টটা বাড়ে? তরকারি টেস্ট ভালো হয়, তরকারি। এটা কি দিলে মামা? এটা কাশ্মীরি। হ্যাঁ, আমার বলতে আগে একটা ভুল হয়েছিল, রেসিপিটা করে খাবে খুব ভালো হয়। মায়ের হাতে আমি আলুটা দিলাম, জলটা একটু গরম করে নিয়েছি। বড় খুন্তিটা নিতে পারতে। হ্যাঁ তাই। হয়ে গেছে। আমি কষানো করি, কিছুক্ষণ না কষলে গন্ধটা বেরোবে না। হয়ে গেল কষা কষা আলু দম। পোলাও দিয়ে খাবে, ধনে পাতাটা দিয়ে দেবো ওপর থেকে। আমাদের রান্না এরকম আলাদা। গ্যাস অফ করে দিই, চাপা দেওয়া থাক। এটা দেখো কড়াটা মাজা হয়ে যাবে। এই যে এত বই নিয়ে বসে পড়েছি, আমি পড়তে না। এগুলো হচ্ছে বাবুসোনার বই, এগুলো হচ্ছে গুনগুনের বই। গুনগুনের বইগুলো বাবা মলার দিয়ে দিয়েছে কালকে অলরেডি। এখানে 10টা মতো বই আছে, এখনো 3টে বই আসবে, আবার খাতা। বাবা তাই জন্য তাড়াতাড়ি করে এগুলো মলার দিয়েছে, আর বাবাও এগুলোও বাবা দেবে। তো এত বই তো সেই জন্য আমি স্টার্ট করে দিয়েছি মলার দিতে, কারণ কালকে বাবুসোনা পড়তে যাবে কালকে থেকে, সেই জন্য আজকে থেকে আমি স্টার্ট করে দিলাম, বাবা অর্ধেকটা দিয়ে দেবে। এই দেখো এসে গেছে ব্যাগটা। এটা গুনগুনের দিদিভাই মানে অনন্যা, এটা অর্ডার দিয়েছিল ও নতুন ক্লাসে। পছন্দ হয়েছে মামা? আমারও খুব পছন্দ হয়েছে, দারুণ হয়েছে ব্যাগটা। নতুন ক্লাসে উঠেছে বলে, ভালো নাম্বার করেছে বলে ও দিদিভাই এটা ওকে দিয়েছে, কিন্তু একটু ছোট এসছে। দিদিভাই বলে ফেরত দেবো না। ও পেয়েছে 670। তোমার রেজাল্টটা নিয়ে আসো, দেখাই যাও। ভালো হয়েছে রে ব্যাগটা, ভালো হয়েছে। থ্যাংক ইউ বলে দাও দিদিভাইকে। খুব ভালো হয়েছে ব্যাগটা। হ্যাঁ বোতলটা এদিকে ঢোকানো যাবে। ঠিক আছে, ভালো হয়েছে ব্যাগ। আমার রেজাল্ট কোথায়? রেজাল্টের ল্যাপটপের উপর আছে নিয়ে। এই যে ধরবে ব্যাগ। হ্যাঁ হ্যাঁ, ওর 5টা বই 5টা খাতা পেন্সিল বক্স ধরে যাবে। এমনি কি বলতো সাইজে ছোট, কিন্তু এই যে একটু ফোলা মতো আছে তো হয়ে যাবে ব্যাগটা। খুব ভালো হয়েছে ব্যাগটা। আচ্ছা, যেটা বলছিলাম, এই যে বাবুসোনার বই, গুনগুনের বই, এখন আমি মলার দিতে বসেছি দুজনকেই। তোমরা দুজনকে উইশ করো যে দুজনেই যেন বাবুসোনা 9 আর এবং গুনগুন হচ্ছে 2 যেন খুব ভালো দুজনেই আবার রেজাল্ট করতে পারে। দেখো দাঁড়া।
গুনগুনের রেজাল্ট দেখা মাম্মা এই যে পুরো তুমি সরো। টোটাল 770 দাঁড়াও। এই যে 670, এই যে 670 পেয়েছে। এই দেখো 670 পেয়েছে, পুরোটা দেখি দাও। দেখেছো হুম, এরম যেন ভালো রেজাল্ট হয় আবার। ওকে মা ঠিক আছে, এখন এই মলাটা দিই। এখন তো কেউ খাওয়া দাওয়া করছে না, সেকেন্ড হয়েছি বলে স্কুলে আমি তো এখন কেউ খাওয়া দাওয়া করছে না, তো সেই কারণে বললাম একটু অল্প করে মলা দিই, তারপর বাবা এসে দুপুরবেলা দেবে মলা। আমি সেকেন্ড হয়েছি এই যে পোলাও, আলুর দম, আর বাবুসোনার একটা ডিম সেদ্ধ আর স্যালাড, আর গুনগুন হচ্ছে পোলাও আলুর দম ডিম সেদ্ধ গুনগুন আগে খেয়ে নিয়েছে। খেয়ে কিন্তু রিভিউ দিতে হবে কেমন হয়েছে। হ্যাঁ, আমি খেয়ে দিতে পারবো, তার জন্য খাওয়ার আগে বলে দিচ্ছি। ইয়ে করে নাও, হ্যাঁ, আমি ওর জন্য বলে ঠাকুরকে দিচ্ছি। দিয়ে নাও। দুটোর মধ্যে আমি বলছি দুটোই ভালো হবে, আমার যেটুকু মনে হচ্ছে। আমার মামারটা দুজনেরটাই খুব ভালো হয়েছে দুজনেরটাই বাবুসোনা এখন মুখ দিয়ে বলতে পারছে না, কারণ ও তো খাওয়ার সময় কথা বলবে না। মামা ভালো হয়েছে। দুজনেরটাই খুব ভালো আজকে সানডে স্পেশাল পোলাও আর আলুর দম। ডিনারে আছে এই দেখো, এটা হচ্ছে বাঁধাকপি ভাজা, কড়াইশুঁটি দিয়ে টমেটো দিয়ে বাঁধাকপি ভাজা, এটা মা করেছে। আর এটাও মা করেছে, এটা হচ্ছে সুজির পায়েস। রাত্রের খাবার খাচ্ছি ফুলকপি আলু চচ্চড়ি, আর ছিল করলাম আমি ওটা সন্ধ্যাবেলা। আর মা বাঁধাকপি ভাজা করেছে বললাম, বাঁধাকপি ভাজাটা জাস্ট অসম, দারুণ হয়েছে। এই দেখো। আমি দেখিয়েছি, দেখেছো? দারুণ হয়েছে, এত ভালো হয়েছে মা, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। আর সুজি বাবুসোনাকে আমি খাই দিচ্ছি, বাবুসোনা ভিডিও করছে তাই আমি ওকে খাই দিচ্ছি। আর এই যে আমাদের গুনগুন সোনা খাচ্ছে। কোন খাবারটা ভালো লেগেছে সব থেকে? দুটোই ভালো লাগে দুটোই ভালো, একটা ওর মাম্মা একটা নাও। নাও বাবুসোনা খেয়ে নাও। তোমরা একটু খেয়ে নাও তো আমাদের সবাইকার খাওয়া দাওয়া কমপ্লিট, তো এবার আমরা শুয়ে পড়বো। কিন্তু শোয়ার আগে সবাই যেটা করে একটু ছোট্ট করে রূপচর্চা, যদিও আমি রোজ করতেই ভুলে যাই, মা আমাকে মনে করিয়ে দেয়। এই যে এটার মধ্যে আছে হচ্ছে নারকেল তেল, আচ্ছা কর্পূর আছে, আর ফিটকারি যেটা আমরা বলি সেই ফিটকারি কুড়িয়ে এই তেলটার মধ্যে দেওয়া আছে। নারকেল তেল ও হলুদও দেওয়া আছে, নারকেল তেল হলুদ ফিটকারি আর কর্পূর। এই তেলটা হাতে করে নেব। আর তার সাথে রয়েছে গ্লিসারিন হচ্ছে দুপোটা। এই যে গ্লিসারিন আর নারকেল কর্পূর ফিটকারি হলুদের এই তেলটা এখন আমি মুখে একটু ম্যাসাজ করব, মাও করে, মা আমি আর গুনগুনকে একটু মাখিয়ে দেবো। এই তেলটা না খুব ভালো, মানে একটা ময়শ্চারাইজারের জন্য ভীষণ ভালো, আমি এটা ইউজ করি। ঠিক আছে, যদি তোমরা ইউজ করো খুব ভালো ফল পাবে, আমার মনে হয়, কারণ আমি এটা ইউজ করে খুব ভালো ফল পাচ্ছি। আর আরেকটা জিনিস, এই যে এই তেলটা আমি মানে আমার ক্ষেত্রে খুব উপকার পেয়েছি, সেটা হচ্ছে দেখবে অনেক সময় শীতকালে একটু পা গুলো ফাটে, পায়ের গোড়ালি টাইপ জায়গাটা, তো আমার রিসেন্টলি পায়ের গোড়ালিটা ফেটেছে, তো আমি হঠাৎ করেই সেদিনকে রাত্রিবেলা এটা মুখে মাখার পর আমি একটু পায়ে লাগিয়ে নিয়েছিলাম, পুরো পাটা না মসৃণ হয়ে গেছে, এত সুন্দর মানে রেজাল্ট পরের দিন সকালবেলাতে। এবার সেটা যদি রেগুলার বেসিক তুমি ইউজ করো তো পাটা একদমই ভালো হয়ে যাবে। তো এটা ছিল আজকের একটা টিপস, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকে সারাদিনের এই ছোট্ট ব্লগ তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। আবার একটা নতুন ব্লগ নিয়ে আমরা তোমাদের সামনে আসব। আমাদের সাতকাউন ব্লগের পাশে তোমরা থেকো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। খুব ভালো থাকো, সুস্থ থাকো, ততক্ষণের জন্য শুভরাত্রি।